হ্যালো স্টুডেন্টস, তোমরা কি জানো ইংরেজি বাক্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? যদি এই বিষয়টা ভুল হয় তাহলে পুরো বাক্যটাই ভুল হয়ে যায়। এর উত্তর হলো সাবজেক্ট। আজ আমরা খুব সহজভাবে সাবজেক্টের সম্পর্কে বুঝব। ভিডিওটা শেষ করলে সাবজেক্ট আর কোনোদিন ভুল হবে না। আজকের ভিডিওতে আমরা শিখব সাবজেক্ট কী, সাবজেক্টকে কীভাবে চেনা যায়। এগুলো জানলে টেন্স, ভার্ব, ভয়েস সব সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে জানি সাবজেক্ট কী। খুব সহজ করে বললে সাবজেক্ট হলো সেই ব্যক্তি, বস্তু বা প্রাণী যে কাজটা করে বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। চলো কিছু উদাহরণ দেখি। রাজা প্লেজ ফুটবল। রাজা ফুটবল খেলা করে। এখানে কে খেলছে? উত্তর হলো রাজা। তাই রাজা হলো এই বাক্যের সাবজেক্ট। চলো আরও একটা উদাহরণ দেখি। দ্য বয় ইজ রানিং। ছেলেটি দৌড়াচ্ছে। কে দৌড়াচ্ছে? উত্তর হলো দ্য বয়। সুতরাং এই বাক্যের সাবজেক্ট হলো দ্য বয়। তাই সবসময় মনে রাখবে সাবজেক্ট কাজ করে। এখন সাবজেক্ট চেনার একটা খুব সহজ ট্রিক বলি। ভার্বকে প্রশ্ন করো হু বা হোয়াট দিয়ে। একটা উদাহরণ, দ্য ক্যাট ইজ স্লিপিং। বিড়ালটি ঘুমাচ্ছে। হু ইজ স্লিপিং? কে ঘুমাচ্ছে? উত্তর হলো দ্য ক্যাট। চলো আরও একটা উদাহরণ দেখি। আইস ইজ ভেরি কোল্ড। বরফ খুব ঠান্ডা। এখন প্রশ্ন করো হোয়াট ইজ কোল্ড? এর উত্তর হলো আইস। সুতরাং এই বাক্যে আইস হলো সাবজেক্ট। এখন একটা ভুল দেখো। অনেকেই ভাবে সেন্টেন্সের প্রথম শব্দই সাবজেক্ট। এটা সব সময় ঠিক না। ইন দ্য মর্নিং রাহুল গোজ টু স্কুল। সকালবেলা রাহুল স্কুলে যায়। এখানে সাবজেক্ট হলো রাহুল, কিন্তু বাক্যের শুরুতে ইন বসেছিল। ইন শব্দটি এই বাক্যের সাবজেক্ট নয়। এবার এই বিষয়টি মন দিয়ে শোনো এবং লিখে রাখো। সাবজেক্ট শুধু নাম নয়। সাবজেক্ট হতে পারে নাউন, যেমন রাম, বয়। হতে পারে প্রোনাউন, যেমন আই, হি, সি। হতে পারে জিরান্ড, একটা বাক্যে, যেমন সুইমিং ইজ গুড। এখানে সুইমিং শব্দটি হলো জিরান্ড। অথবা হতে পারে কোনো ফ্রেজ, টু রিড বুক ইজ গুড। বই পড়া ভালো। এখানে টু রিড বুক এই ফ্রেজটি হলো এই বাক্যের সাবজেক্ট। এবার আমাকে বলো এই বাক্যে কি তুমি সাবজেক্ট খুঁজে পাচ্ছ? রিড ইয়োর বুক, তোমার বই পড়ো। যদি অ্যান্সার না দিতে পারো তাহলে মন দিয়ে শোনো। যখন কাউকে আদেশ বা উপদেশ দেওয়া হয় তখন সাবজেক্ট ইউ, যার বাংলা অর্থ তুমি, তোমরা বা আপনারা, এটা উচ্চ বা গোপন থাকে। একটা উদাহরণ দেখা যাক। গো হোম, বাড়ি যাও। এখানে আসলে বলা হচ্ছে ইউ গো হোম, তুমি বাড়ি যাও। এখানে ইউ ইজ, এটা হলো সাইলেন্ট সাবজেক্ট। এবার একটি বাক্য দেখো। রাম অ্যান্ড রোহিত আর প্লেয়িং ফুটবল। রাম এবং রোহিত ফুটবল খেলছে। এখন প্রশ্ন করো কে খেলছে? উত্তর হলো রাম এবং রোহিত। এখানে এই বাক্যের দুটো সাবজেক্ট রয়েছে, রাম এবং রোহিত। এর মানে হলো যে একটি বাক্যে একাধিক সাবজেক্ট থাকতে পারে। এবার দুটো বাক্য দেখো। দ্য গার্ল ইজ ইটিং আইসক্রিম। মেয়েটি আইসক্রিম খাচ্ছে। আরেকটি বাক্য, আইসক্রিম ইজ কোল্ড। আইসক্রিম ঠান্ডা। এখন দেখো প্রথম বাক্যে মেয়েটি হলো সাবজেক্ট, কারণ কাজটি করছে মেয়েটি, আইসক্রিম নয়। কিন্তু পরের বাক্যটি দেখো, এখানে সাবজেক্ট হলো আইসক্রিম, কারণ বাক্যে আইসক্রিমের সম্পর্কে কিছু বলা হয়েছে, যে আইসক্রিমটি কেমন, ঠান্ডা। আরও একটা উদাহরণ দেখো এরকম। রাজা প্লেজ ফুটবল। রাজা ফুটবল খেলা করে। এখানে কে খেলছে? উত্তর হলো রাজা। তাই রাজা হলো এই বাক্যের সাবজেক্ট। আর অন্য বাক্যটি, ফুটবল ইজ রাউন্ড। ফুটবল গোল। এই বাক্যে ফুটবল হলো সাবজেক্ট, কারণ বাক্যে ফুটবলের সম্পর্কে কিছু বলা হয়েছে।
এখন একটা সেন্টেন্স লেখো। দ্য টিচার টিচেস স্টুডেন্টস। শিক্ষক ছাত্রদেরকে শেখান। কমেন্টে লিখে বলো সাবজেক্ট কোনটা। আজ সাবজেক্ট বুঝে গেলে ইংরেজির অর্ধেক ভয় চলে গেল। পরের ভিডিওতে আমরা শিখব ভার্ব কী এবং সাবজেক্টের সাথে ভার্ব কেন বদলায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।